আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের এই রিঅ্যাকশন ভিডিওটা কেউ মিস করবেন না। কারণ আজকের এই রিঅ্যাকশন ভিডিওটা অনেক মজাদার একটা ভিডিও হতে যাচ্ছে। তো আজকের রিঅ্যাকশন ভিডিওর টাইটেলটা হচ্ছে এই জেল থেকে আজ পর্যন্ত কেউ জীবিত পালাতে পারেনি। তো কেন এই জেল থেকে জীবিত পালাতে পারেনি? আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কারণ পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের জেল থাকে। কিন্তু আজকে যে আমি যে ভিডিওতে রিঅ্যাকশন দেব সেটা অনেক জরুরি একটা বিষয় জানার আছে যে আসলে কি এমন জেল যে এই জেল থেকে আমরা বা আসামি পালাতে পারে না। তো পুরো ভিডিওটা দেখলে না বুঝতে পারবেন এবং ভিডিওর শেষে কিন্তু আপনাদের সাথে কথা হবে এবং এই ভিডিও বিষয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। শুরুটা সাইবেরিয়ার একটা জেল থেকে হয়, যেখানে আমরা অনেক জার্মান সোলজারদেরকে লাইন ধরে দাঁড়ানো দেখি। আসলে ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হওয়ার পর অনেক জার্মান সোলজারকে রাশিয়া বন্দি করে ফেলেছিল, আর তাদের দিয়ে দিনরাত কয়লার খনিতে কাজ করাতে শুরু করে। কয়লা যদিও খনিতে এই কাজ করা জেলের শুরু করছে। সিকিউরিটি খুব একটা ভালো ছিল না, কিন্তু এরপরও কেউ এই জেল থেকে পালানোর সাহস করত না, হুম, কারণ হুম। এই জেলের চারপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত শুধু বরফ আর ও বরফ ছিল। বরফের কারণে আর হয়তোবা এখান পালাতে থেকে পারেনি। মানুষের বসতি প্রায় 14,000 কিলোমিটার দূরে ছিল। এই অনেক জন্য দূরে। কোনো বন্দি যদি স্বপ্নেও পালানোর কথা ভাবত, তাহলে সাইবেরিয়ার জমে যাওয়া শীতে তার মৃত্যু একদম নিশ্চিত ছিল। এই জেলটাকে ইচ্ছা করে হাজার হাজার কিলোমিটার দূরে ছড়ানো বরফের মাঝখানে বানানো হয়েছিল। এই জন্য আজ পর্যন্ত কোনো বন্দি এখান থেকে পালানো তো দূরে থাক, পালানোর কথা ভাবতে। তবে দেখেন যে এই জেল থেকে যে পালাতে পারবে না কেন? মানে এমন জায়গায় সে জেলটা মানে স্থাপন করছে যে চারদিকে শুধু বরফ ছিল। কারণ লোকালয় থেকে অনেক দূরে এই জেলটা তৈরি করা হয়েছে। তো ভিডিওটা দেখি তারপরে না আপনাদের সাথে কথা। কেউ পারেনি। কিন্তু এই বন্দীদের মধ্যে এমনও ছিল যে অনেক চালাক বুদ্ধির ছিল, আর সে এই জেল থেকে পালিয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে চেয়েছিল। হুম, আসলে এই পরিবারের জেলটাতে কাছে ফিরে তাকে যেতে পুরো চেয়েছে। 25 বছরের শাস্তি ভোগ করতে হতো। আর এই বন্দীটার নাম ছিল ক্লেমেন ফয়েল। যদিও ক্লেমেন এটা একদমই চাইতো না যে তার অর্ধেক জীবন এই জেলেই কেটে যাক। সে যে কোনো মূল্যে এই জেল থেকে পালাতে চাইতো। ভাগ্যক্রমে একদিন ক্লেমেন অনেক তুষার। পালানোর সুযোগ পেল, আর সে একটা মালবাহী ট্রেনে চড়ে লুকিয়ে লুকিয়ে এই জেল থেকে বেরিয়ে গেল। এখন জেলের বাইরে যখন সে খোলা আকাশে তারা দেখল, তখন সে খুশিতে নেচে উঠল। সে তখনও কিছু দূরই গিয়েছিল, তখনই সেই মালবাহী ট্রেনটা থামিয়ে দেওয়া হলো। আর যখন ক্লেমেন বাইরে উঁকি দিল, তখন একজন রাশিয়ান সৈনিক বন্দুক তাক করে তার ও সামনে দাঁড়িয়েছিল। রাশিয়ায়। দুর্ভাগ্যবশত ক্লেমেনকে ধরে ফেলা হলো, আর জেল থেকে পালানোর অপরাধে তাকে একটা সেলে বন্দি করে রাখা হলো। সেই সেলে ক্লেমেনকে পুরো 2 দিন রাখা হয়েছিল। পানি অবশেষে পড়তেছে 2 দিন ছেলে। পর তাকে বাইরে বের করা হলো, আর জেলের ওয়ার্ডেন তাকে বলল যে তোমার সঙ্গীরা অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছে। ক্লেমেন যেই মাত্র জেলে ফিরে গেল, তখন তার সঙ্গীরা লাঠি আর ডান্ডা নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। সব বন্দী ক্লেমেনের ওপর অনেক রেগেছিল, কারণ ক্লেমেনের পালানোর কারণে তাদের গত 2 দিন ধরে খাবার দেওয়া হয়নি। এখন বাকি বন্দীরা ক্লেমেনকে দেখেই তার উপর লাঠি ডান্ডা চালানো শুরু করলো, যার ফলে ক্লেমেন মারাত্মকভাবে আহত হলো। আর এরপর তাকে জেলের হসপিটালে ভর্তি করাতে হলো। এই জেলের ডাক্তারও একজন জার্মান সবাই বন্দী ছিল। একত্রিত হয়ে জ্ঞান তাকে মারছে। ফিরতেই ক্লেমেন ডাক্তারকে বলল, আমি আর একবার জেল থেকে পালাতে চাই, আর আমার আপনার সাহায্য দরকার। ডাক্তার ক্লেমেনের সাহস দেখে অবাক হয়ে গেল। ডাক্তার তাকে বোঝালো যে এই জেল থেকে জীবিত পালানো অসম্ভব, আর যদি তুমি কোনোভাবে এখান থেকে বেরিয়েও যাও, তাহলে বাইরের কনকনে ঠান্ডায় ফিরে আসতে পারবে না। কিন্তু সত্যি কথা হলো, এখানে থাকলেও তোমার মৃত্যু নিশ্চিত, কারণ তুমি যে কয়লার খনিতে কাজ করো সেখানে অতিরিক্ত কার্বন আছে, যা হুম, বাতাসের মাধ্যমে তোমার শরীরে প্রবেশ করে, যার ফলে ক্যান্সারের মতো গুরুতর রোগ হয়। এই কারণেই ডাক্তার ক্লেমেনকে পরামর্শ দিলেন যে তোমার এই জেল থেকে শেষবারের মতো পালানোর চেষ্টা অবশ্যই করা উচিত। এরপর ডাক্তার ক্লেমেনকে তার সমস্ত গরম কাপড়, জুতো আর প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে দিলেন। সেই সাথে সে এটাও জানালো যে রুশ সৈন্যরা তাদের খাবার রেলওয়ে লাইনের পাশে লুকিয়ে রাখে। যাওয়ার সময় সে ক্লেমেনকে একটা বন্দুকও দিল, যাতে সে নিজের রক্ষা করতে পারে। আসলে এত সব জিনিস ডাক্তার আগে থেকেই গুছিয়ে রেখেছিল, কারণ একদিন সে নিজেও এই জেল থেকে পালাতে চেয়েছিল। কিন্তু 1 সপ্তাহ আগে সে জানতে পারল যে সে ক্যান্সারের রোগী, আর তার কাছে মাত্র ক্যান্সারের রোগী। 1 মাস সময় আছে। এরপর সে ক্লেমেনকে একটা লাঞ্চ বক্স দিতে গিয়ে বলল যে যদি তুমি জীবিত ফিরে আসতে পারো, তাহলে আমার পরিবারের কাছে এই লাঞ্চ বক্সটা পৌঁছে দিও, আর বলো যে আমি আর নেই।
এখন কিছুক্ষণ পর প্রবল রাতের পরিণতি অন্ধকারে হয়েছে। ক্লেমেন্ট আবার জেল থেকে পালিয়ে গেল, আর এবার সে মালবাহী ট্রেনের বদলে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল। এখন পরের দিন সকালে ওয়ার্ডেন জানতে পারে যে ক্লেমেন্ট জেল থেকে পালিয়ে গেছে। তখন সে সঙ্গে সঙ্গে ডাক্তারের ঘরে তাকে জিজ্ঞাসা করতে যায়, কিন্তু তার আসার আগেই ডাক্তার নিজের জীবন নিয়ে নিয়েছিল। এই সব কিছুর পর ওয়ার্ডেন অনেক রাশিয়ান সৈনিককে ডাকল আর ক্লেমেন্টকে জীবিত ধরে ফিরিয়ে আনার নির্দেশ দিল। যদিও অনেক দিন খোঁজাখুঁজির পরেও সে ক্লেমেনের কোনো খোঁজ পেল না। এখন এখানে জেলে সবার মনে হতে লাগলো যে ক্লেমেন্ট তো কবেই জমে গিয়ে মারা গেছে। কিন্তু ওয়ার্ডেন হার মানে না, কারণ সে জানতো যে ক্লেমেন্ট অনেক স্ট্রং এবং সে এত সহজে মরতে পারে না। এই জন্যই ওয়ার্ডেন নির্দেশ দিল যে সার্চ অপারেশন চালিয়ে যেতে হবে। ঠিক তখনই অন্যদিকে আমরা ক্লেমেন্টকে দেখি যে বরফের ঝড়কে পুরো শক্তি দিয়ে ভেদ করে এগিয়ে যাচ্ছিল। জেল থেকে পালানোর পর তার 9 দিন হয়ে গিয়েছিল। হঠাৎ করে কুকুরের ঘেউ ঘেউয়ের আওয়াজ তার কানে এলো। পিছন ফিরে তাকিয়ে সে দেখল যে একটা স্লেজ দ্রুত গতিতে তার দিকে আসছে। সে কিছু করার আগেই স্লেজটা তার ওপর দিয়ে বেরিয়ে গেল। এই মুহূর্তেই ক্লেমেনের চোখ খুলল আর সে জানতে পারল যে এটা সব কিছুই একটা স্বপ্ন ছিল। আসলে হেঁটে যেতে যেতে ক্লেমেনের 9 দিন কেটে গিয়েছিল আর তার সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছিল। ক্ষুধা আর ক্লান্তিতে তার অবস্থা খুব খারাপ ছিল। এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু ক্লেমেন্ট হার মানেনি আর যেমন তেমন করে চলতে থাকল। কিছুদিন পর তার শরীরও আর সায় দিল না, আর সে ক্ষুধার তাড়নায় অজ্ঞান হয়ে গেল। কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফিরল, তখন সে তার আশেপাশে একটা অদ্ভুত আওয়াজ শুনল। তখনই ক্লেমেনের চোখ একটা সিলের ওপর পড়ল, আর সেটিকে দেখেই তার চোখে ঝলকানি এলো। সে সঙ্গে সঙ্গে তার বন্দুক বের করল আর পুরো শক্তি দিয়ে নিশানা করতে চেষ্টা করল, কিন্তু ক্লান্তি আর দুর্বলতার কারণে তার নিশানা লক্ষ্যভ্রষ্ট হলো আর সিলটা ওখান থেকে দৌড়াতে শুরু করলো। অনেক দিন পর ক্লেমেন্ট জীবিত থাকার একটা ছোট আশা পেয়েছিল, যেটা সে নিজের হাত থেকে যেতে দিতে চাইছিল না। ক্লেমেন্ট সাথে সাথে সেটির পিছনে দৌড়ালো। যেই মাত্র সে গুলি চালাতে যাচ্ছিল, সিলটা একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ল। সে পানিতে নামার আগেই ক্লেমেন্ট তার শেষ গুলিটা চালালো, আর ভাগ্যক্রমে সেটা তাকে লেগে গেল। এটা দেখে ক্লেমেন্ট খুশিতে নেচে উঠল, কারণ এখন তার পথে খাবারের চিন্তা ছিল না। অনেক দিন পর ক্লেমেন্ট পেট ভরে খেলো আর একটু বিশ্রাম নেওয়ার পর আবার তার যাত্রা শুরু করল। এই পুরো লম্বা পথে ক্লেমেন্ট একদম একা ছিল, আর তার চারপাশে বরফ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এমন পরিবেশে তার মানসিক অবস্থা খারাপ হতে পারত। এই জন্য সে নিজের সাথে কথা বলতো আর পজিটিভ কথা বলে নিজের মধ্যে আশা জাগিয়ে রাখত। এর সাথে সাথে সে সবসময় কম্পাসের দিকে তাকিয়ে থাকত, যাতে এই বরফের জায়গায় সে কোথাও হারিয়ে না যায়। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। টানা 2 মাস হাঁটার পর ক্লেমেন এই বরফের মাঠে একটা ছোট গাছ দেখল। এই গাছটা দেখে ক্লেমেন এত খুশি হলো যেন তার হাতে কোনো ধন এসে গেছে। এরপর সে দৌড়ে গিয়ে গাছটাকে জড়িয়ে ধরল। আসলে এই গাছটা এই কথারই ইঙ্গিত ছিল যে এই বরফের মাঠ এখানেই শেষ হচ্ছে আর সামনে জঙ্গল শুরু হতে চলেছে। এদিকে ওয়ার্ডেন যে তখনও ক্লেমেনের খোঁজে ছিল, সে তার সৈন্যদেরকে 500 কিলোমিটারের মধ্যে ক্লেমেনকে খুঁজতে নির্দেশ দিল। এরপর আমরা ক্লেমেনকে দেখি যে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে একটা বরফের ঝড় এলো। ঝড়ের গতিতে বড় বড় গাছও মাটি থেকে উপড়ে পড়ে যেতে লাগলো। ক্লেমেন সামনে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই একটা বড় গাছ সরাসরি তার ওপর পড়ল। ক্লেমেনের ভাগ্য ভালো ছিল যে 2 জন লোক সোনার খোঁজে ওখান দিয়ে যাচ্ছিল। তারা ঠিক সময় তার জীবন বাঁচালো। এরপর এই 3 জন একসাথে এগিয়ে গেল আর অনেক দিনের যাত্রা শেষে বরফের মাঠ থেকে বেরিয়ে এলো। পথে তারা একটা নদী পেল, যেটা পার হওয়ার জন্য তারা কাঠের একটা নৌকা বানালো। কিন্তু এর মধ্যেই নদীর স্রোত বেড়ে গেল আর নৌকাটা নিয়ন্ত্রণহীন হতে শুরু করলো। এমন পরিস্থিতিতে তাদের একজন সঙ্গী তার ভারসাম্য হারালো আর সরাসরি পানিতে পড়ে গেল। এটা দেখেই ক্লেমেন্ট সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিল আর কোনোভাবে সেই লোকটাকে কিনারায় টেনে এনে তার জীবন বাঁচালো। অন্যদিকে তাদের আরেক সঙ্গী তাদের দুজনকে ওখানেই ছেড়ে দেয় আর একা এগিয়ে যেতে শুরু করে।
আর লোভের বশে সে তার বন্ধুর সোনাও নিজের কাছে রেখে দিল। কিছুক্ষণ পর যখন ক্লেমেন আর অন্য লোকটা টেন্ট পর্যন্ত পৌঁছালো, তখন সেই লোকটা তার বন্ধুর ওপর অনেক রেগে গেল আর রাগের মাথায় তাকে গুলি করে দিল। এরপর ক্লেমেন আর সেই লোকটা সব জিনিসপত্র নিয়ে তাদের যাত্রা চালিয়ে গেল। তারা দুজন অনেক মাস ধরে এই আশাতেই চলতে থাকলো যে কোনো মানুষের বসতি যেন তারা পেয়ে যায়। কিন্তু আবার মানে তারা শীতের বসতি কারণে খুঁজতেছে আর যে আমরা চারপাশের যেন ওখানে জঙ্গল আশ্রয় বরফের নিতে পারি। সাদা চাদরে ঢেকে গেল। সেই লোকটা যে জিনিসপত্রগুলো তুলেছিল সেগুলো বেশ ভারী ছিল, এই জন্য তার বরফে হাঁটতে সমস্যা হচ্ছিল। এটা দেখে ক্লেমেন তার বোঝা হালকা করার চেষ্টা করল আর বলল যে কিছুক্ষণের জন্য তার জিনিসপত্রগুলো তাকে দিতে। কিন্তু তখনই সেই লোকটার সন্দেহ হলো যে হয়তো ক্লেমেনও তার সোনা চুরি করতে চাইছে। এই জন্য সে ক্লেমেনের ওপর হামলা করে তাকে নিচে ফেলে দিল, যার ফলে ক্লেমেন অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর যখন ক্লেমেনের জ্ঞান ফিরল, তখন সে দেখল যে এক দল নেকড়ে তার দিকে এগিয়ে আসছে। নিজের জীবন বাঁচানোর জন্য ক্লেমেন একটা গাছে উঠতে শুরু করল, কিন্তু উঠতে উঠতে একটা নেকড়ে তার পা ধরে ফেলল। দুর্ভাগ্যবশত গাছটা দুর্বল ছিল আর মাঝখান থেকে ভেঙে গেল, যার ফলে মানে ক্লেমেন কপাল নিচে খারাপ পড়ে হলে গেল। যা হয়। এখন ক্লেমেনের মনে হলো যে তার শেষ সময় চলে এসেছে। তখনই হঠাৎ করে গুলি চলার আওয়াজ এলো। যখন ক্লেমেন্ট চোখ খুলল, তখন দেখল যে সব নেকড়ে মরে গেছে। আরেকজন আসলে আসছে। এলাকার শিকারীরা লাস্ট মোমেন্টে এসে তার জীবন বাঁচিয়েছিল। তারা তাকে তাদের গ্রামে নিয়ে গেল, যেখানে গ্রামবাসীরা তার চিকিৎসা করল। তো বন্ধুরা, এটা কিন্তু একটা কি বলতো, আসলে এটা একটা ছবির একটা দৃশ্য। মানে এই ছবির দৃশ্যের মধ্যে এই ধরনের আছে যে জেল থেকে কখনোই কোনো মানে অপরাধী বা কয়েদি যেটাই বলেন না কেন, তারা ছাড়া পাইতো না বা পালাতে পারতো না। এটা একটা ছবির কাহিনী। তো মোটামুটি অনেক ভালো। আমি পুরোটা দেখলাম না, কারণ এটার মানে অরিজিনাল যে ভিডিও লিঙ্কটা আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা পুরো ভিডিওটা দেখে আসবেন, দেখলে আপনার আসলে ভালো লাগবে। আর বিশেষ করে এখানে যে ছবির সিনটা দেওয়া আছে, এটা কিন্তু একটা মানে কারাগার বা একটা জেলখানা যে মানে এর মধ্যে রাখে, সেটা হলো কি আপনার বরফের প্রান্তে রাখে যেন কেউ পালাতে না পারে। তাহলে কতটা দুর্ধর্ষ কয়েদিদের ওখানে রাখা হয়। বিশেষ করে এটা যদি হলো বাস্তব জীবনে যদি করা যেত, তাহলে আসলে কখনো কোনো কয়েদি পালাতে পারতো না বা কোনো আসামি পালাতে পারতো না। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন। এবং আর ভিডিওটা যদি আপনাদের দেখে বিন্দু পরিমাণ আপনার যদি ভালো লাগে বা একটু হ্যাপি হন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন রিঅ্যাকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।